আমাদের মেগাস্টার শাকিব খান কলকাতায় যখন তুফান সিনেমার প্রেস মিটিং এ যান, সেখানে গিয়ে তিনি তার একটা ভাষ্য এবং তিনি একটা নতুন ইন্টারভিউ দেন। সেই ইন্টারভিউটা কিন্তু এখনো প্রকাশ হয়নি। সেই ইন্টারভিউটা নিয়েছিল ভারতের একজন ফিল্মি ক্রিটিক সাংবাদিক ভাস্বতী ঘোষ। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাকিব খান সেই ইন্টারভিউ কি বলেছিল তার একটা অনলাইন কপি, অর্থাৎ অনলাইন নিউজ আকারে শাকিব খানের সেই কথাগুলো তুলে ধরা হয়েছে, যেখানে শাকিব খান তার ক্যারিয়ারের অনেক অনেক গোপন কথা সেখানে তুলে ধরেছিল। আমি সেই কথাগুলোই আপনাদের কাছে তুলে ধরছি। শাকিব খান ভাই সেই নতুন ইন্টারভিউয়ে, অপ্রকাশিত ইন্টারভিউয়ে কি কি বলেছিলেন এখানে নিউজ আকারে সেটা বলা হয়েছে, আমি আপনাদের কাছে তুলে ধরছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখে যাবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখেন এখানে শাকিব খান ভাই যেটা বলেছিল, আমি বাঙালির মনের রাজা শাকিব খান। এখানে বিস্তারিত যেটা বলা হয়েছে এবং শাকিব খান যেটা বলেছিল নিউজ আকারে যেটা বলছে, সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত তুফান ছবিটি। বর্তমানে 8 থেকে 80 সবার মুখেই এই ছবির গানগুলি প্রচলিত। দুই বাংলাতেই বড় পর্দায় তুফান হিট প্রমাণিত হয়েছে। এমন সময় এই সময়ের সঙ্গে আড্ডায় মাতলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। জানালেন এই ছবি সম্পর্কে অজানা বহু তথ্য। বুম্বাদা শাহরুখ খান জিতের ছবি সম্পর্কেও নিজের মতামত জানালেন অভিনেতা। বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে এই শহরে কথা বললেন ভাস্বতী ঘোষ। অন্য সময় প্রাইম শাকিব খানকে কিভাবে তাকে বর্ণনা করেন শাকিব খান যেটা বলছেন, শাকিব খান ভালোবাসার একটা ডাক। কেউ বলেন মেগাস্টার, কেউ বলেন সুপারস্টার, কেউ বলেন বাংলাদেশের কিং খান, সবই ভালোবাসার ডাক। শাকিব খান ভাইয়ের মুখে এই কথাটি শুনতে খুব ভালো লেগেছে। অন্য সময় প্রাইম 250টার বেশি ছবি, হাতে অসংখ্য সুপারহিট। সাম্প্রতিক সময়ে বিশ্বে বাংলা ছবির রেকর্ড ভাঙা কালেকশনের সঙ্গে আপনার নাম জড়িয়ে, এর সঙ্গে যে দায়িত্ববোধ, আসলে সেটা কি বা সেটা কিরকম? শাকিব খান ভাই যেটা বলেন, আগে বেশি বেশি কাজ করতাম, কিছু ভালো কাজ হতো, কিছু অ্যাভারেজ কাজ করতে হতো দায়িত্ববোধ থেকে। অনেকে এসে বলতেন ভাই প্রবলেমে আছি, ছবিটা করতে হবে। সেই ছবি আমি করেছি ইন্ডাস্ট্রির স্বার্থে, সিনেমা হল বাঁচাতে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছি। এর মধ্যে দিয়ে যেতে যেতে একটা জিনিস বুঝেছি, দেশের মানুষ আমায় ভালোবাসেন, দেশের বাইরেও কিছু মানুষ আমাকে ভালোবাসেন। আমি একটা ভালো কাজ করলে তারা আপ্লুত হন। তখন মনে হয়েছে গুণগত মানে ভালো কিছু ছবি করতে হবে, তাই তুফান বাসলাম। অন্য সময় প্রাইম এরকম চরিত্র করতে প্রস্তুতি লাগে নাকি খুব সহজে করে দেন? সাকিব ভাই উত্তরে যেটা বলেন, অনেক প্রস্তুতি লাগে, অনেক ভাবতে হয়। সব দৃশ্য শুনি, আসলে বোম্বাদা বা শাহরুখ খান ওদেরও অনেক ভাবতে হয় একটা চরিত্র ফুটিয়ে তুলতে হলে। শাকিব খানকে প্রশ্ন করা হয় এখন থেকে বছরে একটা ছবি করবেন। শাকিব ভাই বলেন, গত বছর থেকে এখনো 3টি অবধি ছবি মুক্তি পেল, 3টি ভালো করেছে। গত বছর থেকে আমার ছবির জন্য গ্লোবাল মার্কেটে একটা গোল সেট করেছি। বাইরে থেকে আসার সময় বুঝতে পারছিলাম বিভিন্ন দেশে মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। তখন মনে হলো শুধু বাংলার গণ্ডির মধ্যে কেন আটকে থাকবো, ওপার বাংলা বা এপার বাংলায় ছবি রিলিজ করে কেন থেমে যাব? বিশ্বে এখন 40 কোটি বাঙালি, প্রিয়তমা দিয়ে এই জার্নিটা শুরু করেছিলাম। সাকিব ভাইকে আবারও প্রশ্ন করা হয়, আপনার ছবি 100 কোটির ব্যবসা করলে 25 কোটি টাকা পারিশ্রমিক নেবেন বলেছেন, আপনার হিসেবে কবে 100 কোটির একটা বাংলা ছবি পাবো? সাকিব ভাই উত্তরে বলেন, আমার হিসেবে এই সিনেমায় 100 কোটি হবে। দেশ বাড়ছে, কালেকশন বাড়ছে। সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর, দুবাই থেকে আমেরিকা এই ছবিটা হাউসফুল। আমি প্রিয়তমার সময় ডাবলিন বা ফ্রান্সের ছবি রেজাল্ট দেখেছি। সাকিব ভাইকে আবারও প্রশ্ন করা হয়, তারকা হচ্ছেন তিনি যিনি যে কোনো ছবিতে দর্শক টানতে পারেন। কোনো রিমেক ছবি বা কোনো ছবির প্রভাবে যাই হোক না কেন, শুধু তিনি আছেন বলে সেই ছবি দর্শক দেখেন। আপনার নিজের দেশে এমন দর্শক টানা রেকর্ড স্ট্রং কিভাবে ধরে রেখেছেন? সাকিব ভাই এই উত্তরেও জানিয়েছেন যে আল্লাহর অশেষ রহমত আমার প্রতি, যে মানুষের মনে আমার জন্য এখন এমন ভালোবাসা তিনি দিয়েছেন। তিনি এই ছবিটা প্রতিযোগিতা করছে প্রভাস দীপিকা পাডুকোনের ছবির সঙ্গে, ওটার পাশে আমার ছবি দর্শক টানছে আমেরিকা, ইংল্যান্ড, স্পেনে। আমরা কিন্তু জিতেছি। মানুষের এত ভালোবাসা কেন আমার প্রতি জানি না, তবে ক্রমাগত চেষ্টা করেছি বড় সিনেমা করতে। প্রিয়তমা করার পর ইদিকা পাল কিন্তু বাংলাদেশের স্টার হয়ে গিয়েছে, মিমি চক্রবর্তী আগে থেকে স্টার, ওরা বাংলাদেশে ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে। আমরা সত্যি বাংলা ছবিকে অনেক দূর নিয়ে যাব। আর ওই যে 100 কোটির ব্যবসার কথা বলেছি, ওটা কিন্তু হবে। তখন আমাকে 25 কোটি টাকা না দিলে
প্রযোজকদের আমি দেখে নেব, এই বলে শাকিব ভাই একটা মুচকি হাসি দিয়েছিলেন। শাকিব ভাইকে প্রশ্ন করা হয়, আপনার উপর শাহরুখ খানের ইনফ্লুয়েন্স কাজ করে? শাকিব ভাই বলেন, আমি একজন অভিনেতার অসম্ভব অনুরাগী। নায়ক সিনেমাটা দেখলে মনে হয় ওয়াও ম্যান, উত্তম কুমার হলেন আলটিমেট সুপারস্টার, ওটাকে ছাপিয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। এর বাইরে বাংলায় বুমবাদার প্রসেনজিৎ বড় অবদান রয়েছে। জিৎ বাণিজ্যিক ছবিকে সবসময় বড় করার চেষ্টা করছে। আমার কাছের মানুষ দেব সুন্দর সব ছবি উপহার দিচ্ছেন। আর আমার মনে হয় শাহরুখ খান শুধু ভারতের নন, সাউথ ইস্ট এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দুবাইয়ে উনি কোনো কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর শুনলে গর্ব হয় যে হলিউডের কেউ নন, আমাদের শাহরুখ খান ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমার দেশে বা আমার দেশ বাংলাদেশ, কিন্তু আগে তো একই জায়গায় ছিলাম, ব্রিটিশরা এসে সব ভাগ করে দিয়ে গেল। আমাকে বাইরে অনেকে ইন্ডিয়ান বলেন, তাতে অসুবিধা নেই। সেই দিক থেকে আমি শাহরুখ খানের বড় ফ্যান। শাকিব ভাইকে আবারও প্রশ্ন করেন, শাকিব খান বাংলাদেশের রাজা, কেউ বলেন মুডি, এই রাজার রাজত্ব আসলে কেমন? শাকিব ভাই যেটা উত্তর বলেন, সত্যি যদি আমি রাজা হতাম, মুডি হয়তো তারা ভাবেন যারা আমাকে সামনে থেকে দেখেননি। আপনার কি মনে হলো আমি মুডি? আমার শত্রুরাও আছেন। আসলে রাজত্ব দুভাবে পাওয়া যায়, যুদ্ধ করে পাওয়া যায় বা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়েও পেতে হয়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি, আমি বাঙালি মনের রাজা। তো শাকিব ভাই যে কথাগুলো বলেছে এবং তিনি যে মনের কথাগুলো প্রকাশ করেছে এবং তার ক্যারিয়ারে যা কিছু ঘটেছে এবং তিনি কাকে ভালোবাসেন এবং কাকে ফলো করেন, এমনকি তিনি যে শত কোটি টাকার যে একটা ক্লাবে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন এবং তিনি শাহরুখ খানের ফ্যান, উত্তম কুমারের একটা বড় ফ্যান, এই সব কিছু কিন্তু শাকিব ভাইয়ের একটা অনেক বহিঃপ্রকাশ, মানে ভালোবাসার অনেক বহিঃপ্রকাশ তিনি কিন্তু প্রকাশ করে দিয়েছেন। তো ভালো, শাকিব ভাইয়ের কথাগুলো শোনার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।